নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে বিয়ারিং নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে, আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। ভিডিওটা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। বিয়ারিং আর দ্য মেশিন কম্পোনেন্ট অফ দ্য সাপোর্টেড অ্যানাদার দ্য রোটারিং অফ মেশিন কম্পোনেন্ট। তাহলে আমাদের কী বলা হচ্ছে, বিয়ারিংটা হচ্ছে আমাদের একটা মেশিন কম্পোনেন্ট, যেটা আমাদের কী হয় যখন কোনো একটা যেমন এই পাখাটা, যে আমার বাড়ির যে পাখাটা চলছে সেই পাখাটার মধ্যেও একটা বিয়ারিং লাগানো আছে। লাগানোর ক্ষেত্রে কী হয়, সেই কম্পোনেন্টটা কী হচ্ছে রোটেট করছে, মানে বিয়ারিংটা থাকার কারণে আমাদের মেশিন কম্পোনেন্ট বা বিয়ারিং যেটা আছে সেই কম্পোনেন্টের ওপরে কী হচ্ছে রোটেট করছে, মানে এখানে ঘুরছে, 1 পাক 2 পাক 3 পাক 4 পাক করে ঘুরছে। ঠিক আছে, এক মিনিট। A certain amount the power of friction resistance of the result of the relative motion। তারা এখানে একটা ভাষা সেন্টেন্স আমার বেরিয়ে গেছে, সেটা হচ্ছে ইট ইজ দ্য অ্যালাউ দ্য রিলেটিভ মোশন অফ বিটুইন দ্য কন্ট্যাক্ট সারফেস দ্য মেম্বার অফ সাপোর্টিং লোড। ঠিক আছে, তাহলে কী বলছে, এর মধ্যে আমাদের রিলেটিভ মোশন, রিলেটিভ মানে কি সম্পর্ক, মানে মোশন সেখানে কাজ করছে, মোশন মানে গতি। এই যে পাখাটা ঘুরছে, এই পাখাটার কারণটা হচ্ছে বিয়ারিংটা থাকার কারণে ভালোভাবে জিনিসটা রোটেট করছে। ঠিক আছে, রোটেট করছে বা রোটারিং মেশিন কম্পোনেন্ট, মানে যে কোনো মেশিন কম্পোনেন্টে আমাদের বিয়ারিং কী করে, সাপোর্ট করে। ঠিক আছে, ইন সাপোর্টিং অফ দ্য ফ্রিকশন রেজিস্ট্যান্স অফ দ্য রিলেটিভ মোশন দ্য বিটুইন দ্য কন্ট্যাক্ট সারফেস দ্য র্যাপিড ওভার দ্য রাবারিং সারফেস অফ দ্য কন্ট্যাক্ট অফ পসিবল টু লেয়ার দ্য ফ্লুইড অফ দ্য lessen the wire of frictional resistance the sum the causes the remove the produce। ঠিক আছে, এখানে কী বলেছে, ইন দিস articles of the only of the above the types of bearing application the topic of the SSC JE mechanical grade mechanical exam article of the help your প্রিপারেশন। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে দি আর্টিকেল RRB যে ব্যাপার হচ্ছে হোয়াট ইজ দ্য বিয়ারিং। বিয়ারিং বলতে আমরা কি বুঝি, বিয়ারিং বলতে অ্যাজ উই দ্য অলরেডি অফ দ্য ল্যান্ড অফ দ্য বিয়ারিং মেশিন অফ দ্য মেম্বার অফ দ্য সাপোর্ট অফ দ্য গাইড অফ রেজিস্ট্যান্স অফ মুভিং দ্য এলিমেন্ট সার্ভিয়ার অফ দ্য টাইপস অফ বিয়ারিং সাপোর্ট অফ দ্য রোটেশনাল মোশন দ্য জার্নাল দি দোজ দ্য ক্লাসিফাই বেস টু ক্যাটাগরি অফ দ্য ইজ ভেরি ভ্যারিয়াস অফ দ্য অ্যাপ্লিকেশান। তাহলে বিয়ারিং বলতে আমরা কি বুঝি, যে বিয়ারিং হচ্ছে অলওয়েজ কী করে, মেশিন মেম্বারের মধ্যে মেশিন যে মেম্বার থাকে সাপোর্ট করে, গাইড করে এবং মুভিং এলিমেন্ট মানে ঘুরতে থাকে জিনিসটা। ঠিক আছে, বিয়ারিং থাকলে কিন্তু স্মুথলিভাবে জিনিসটা ঘুরতে থাকবে। যে কোনো মেশিনে আমাদের বিয়ারিং থাকতে পারে, ড্রিলিং মেশিনে, তারপর হচ্ছে লেদ মেশিনে, তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু বিয়ারিং আছে। ঠিক আছে, টাইপস অফ বিয়ারিং দেখো এখানে দেয়ার অফ দ্য টাইপস অফ বিয়ারিং দ্য classify all the before the learning the topic the classification of the real life application। দেখো টাইপস অফ বিয়ারিং বলতে আমাদের স্লাইডিং কন্ট্যাক্ট, রুলিং কন্ট্যাক্ট। ঠিক আছে, এবং হচ্ছে এই যে রুলিং কন্ট্যাক্ট, স্লাইডিং কন্ট্যাক্ট যে বিয়ারিং হয় সেগুলো স্লিপার হয়, জার্নাল হয়, থাস্ট হয়, এবং জার্নালের মধ্যে ফুল টাইপ আছে, পার্টিয়াল টাইপে আছে, ফিটেড টাইপে আছে। আর থাস্টের ক্ষেত্রে পিভট অ্যান্ড কলার। ঠিক আছে, আর বল বিয়ারিংয়ের ক্ষেত্রে হচ্ছে সিম্পল বল বিয়ারিং, ডাবল গ্রুপ বল বিয়ারিং, স্টেজ রুলার বিয়ারিং। আমাদের মানে যাতে ভালোভাবে গাইড করতে পারে বা সাপোর্ট করতে পারে তার ক্ষেত্রে আমরা বিয়ারিংটা ইউজ করে থাকি। ঠিক আছে, এখানে বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছে। দেখো এবার হচ্ছে রেডিয়াল বিয়ারিংটা কি, রেডিয়াল বিয়ারিং হচ্ছে লোড পারপেন্ডিকুলার ডাইরেকশন অফ মোশন অফ জার্নাল ইজ শোন ফিগার 2। দেখো ফিগার 2 এর যে ছবিটা আছে সেটা দেখো এখানে স্লাইড রেডিয়াল বিয়ারিংটা হচ্ছে পারপেন্ডিকুলার ডাইরেকশন অফ মোশন, মানে পারপেন্ডিকুলার মানে সমান্তরাল বা সমান হিসাবে ঘুরতে থাকে জিনিসটা। ঠিক আছে, এটা এখানে লোড দিয়েছে, লোড মানে হচ্ছে অ্যাকচুয়ালি ফোর্সকে বোঝাচ্ছে। ঠিক আছে, বোঝা গেল। A thrust bearing in this load of the act of the along the axis of the rotational moving element cross sectional thrust bearing। ক্রস সেকশনটা অ্যাকচুয়ালি কোনটাকে বোঝাচ্ছে, অ্যাকচুয়ালি ক্রস সেকশন এই জিনিসটাকে বোঝাচ্ছে, এই জিনিসটা হচ্ছে দিস ইজ দ্য
cross sectional bearing. Base to the use for the types of bearing stood roller contact bearing before of the sliding contact. মানে রুলিং কন্ট্যাক্টের আগে আমাদের স্লাইডিং কন্ট্যাক্টটা মানে আমাদের ধরা হয়, ঠিক আছে, মোস্টলি ইউজড মানে ইউজ করা হয়। রুলিং কন্ট্যাক্ট বিয়ারিং হচ্ছে স্টিল বল অর রুলার intermediate of the element of the moving the fixed component of the those of the bearing for the each of the ball of the other of bearing ruling contact। এখানে তোমাদের কিন্তু ফিক্সড এলিমেন্ট অ্যান্ড মুভিং এলিমেন্ট বল রুলার বিয়ারিং এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে। অ্যাডভান্টেজ স্লাইডিং কন্ট্যাক্টটা কি, অ্যান্ড দ্য অপোজিট দ্য স্লাইডিং দ্য প্লেন বিয়ারিং হ্যাভ দ্য রুলিং কন্ট্যাক্ট বিটুইন দ্য বিয়ারিং এলিমেন্ট দোজ দ্য বিয়ারিং অলওয়েজ দ্য অ্যান্টি ফিকশন বিয়ারিং বলতে আমরা কী বুঝি, স্লাইডিং কন্ট্যাক্ট ফিকশন বিয়ারিংকে বলা হয় আমাদের অ্যান্টি ফ্যাকশন বিয়ারিং বলা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো অ্যাডভান্টেজ সুবিধা, দি ফিকশনাল স্টার্ট দ্য টর্ক অফ ফিকশনাল রানিং টর্ক মানে হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স, মানে কতটা ডিস্টেন্স এরিয়ার মধ্যে আমাদের জিনিসটা রোটেট করলো, ঠিক আছে। এখানে বেসিক্যালি টর্ক বলেছে, টর্কটা ব্যবহার করা হয় দি বিয়ারিং অফ দ্য সিম্পল অফ দ্য রিপ্লেস করা হয় দি স্ট্রাকচার অফ মেনটেন দ্য কম্পাউন্ড, ঠিক আছে। না, 1 মিনিট দেখো, তারপর যে সিম্পলস অফ দ্য লুব্রিকেন্ট মানে লুব্রিকেশান করা হয়, ঠিক আছে। দি এলিমেন্ট অফ দ্য স্যাপ অফ দ্য সাপোর্টেড অফ দ্য বোথ দ্য রেডিয়াল দ্য থার্স্ট লোড, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছে, ঠিক আছে। এর যে লিমিটেশন লাইফ স্প্যান অফ দ্য ডিউ টু ইভেনেশন অফ দ্য এক্সকিউন লো ক্যাপাসিটি অফ উইথন স্ট্যান্ডার্ড শক হাই ইনিশিয়াল কস্ট কোফিসিয়েন্সি অফ গ্রেটার অফ দ্য হায়ার স্পিড। এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি জিনিসটা বলছে। টাইপস অফ রুলার কন্ট্যাক্ট বিয়ারিং, বল বিয়ারিং, রোলার বিয়ারিং। রুলার বিয়ারিং দেখতে কেমন হয় দেখো এখানে দিয়ে দিয়েছে। তারপর দেখো দি ইনিয়ার রেস অফ দ্য বল অ্যান্ড রুলার বিয়ারিং মাউন্টেড অফ দ্য শ্যাফট অফ দ্য জার্নাল সাপোর্টিং অফ দ্য হাউজিং causing the between the outer race of figure number 5, ঠিক আছে। এখানে বেসিক্যালি বলে দিয়েছে। দেখো রেডিয়াল বিয়ারিং এখানে দিয়ে দিয়েছে, রেডিয়াল বিয়ারিং অ্যান্ড থার্স্ট বিয়ারিং। রেডিয়াল বিয়ারিং দেখো অ্যাঙ্গুলার কন্ট্যাক্ট বিয়ারিং, রুলার এলিমেন্ট বিয়ারিং, ডিপ গ্রুপ বল বিয়ারিং, ঠিক আছে। এখানে তোমাদের বেসিক্যালি টাইপসও বলে দিয়েছে। এবং হচ্ছে রেডিয়াল বিয়ারিং রিয়াল লাইফ এক্সাম্পল অফ দ্য কমনলি ইউজ ফর দ্য টাইপস অফ রেডিয়াল বিয়ারিং। আমাদের মানে দৈনন্দিন জীবনে আমরা রেডিয়াল বিয়ারিং ইউজ করে থাকি, ঠিক আছে। এটা কিন্তু বেসিক্যালি বলা আছে, ঠিক আছে। চলো আজকের টপিক এখানে এন্ড করছি। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। বিয়ারিং সম্পর্কে আরও যদি কোনো ধারণা থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে বা আমার সাথেও শেয়ার করতে পারো। চলো আজকের টপিক এখানে এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।